আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। কয়েকদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম আর এরকম টক বড়ই ভর্তা করে খেয়েছি। কাঁচাটা এত মজা লেগেছিল যা বলার মতো না। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো যদি কারো জিভে পানি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমি দায়ী না, ঠিক আছে? কারণ আমার এই ভিডিওটাতে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন আমার নিজেরই জিভে পানি চলে আসছে অলরেডি। আমি এক বস্তা খেয়েও আসছি, বাবার বাড়ি থেকে আবার এক বস্তা নিয়েও আসছি। তো যাই হোক, যেগুলো বাবার বাড়ি থেকে নিয়ে আসছি সেগুলো আচার করব, আর বাবার বাড়ি থেকে একদম কাঁচা টক বড়ি খেয়ে আসছি। একদম আত্মা স্বাদ করে খেয়ে আসছি যে আর মনে হয় আমার 1 বছর কাঁচা বড়ি না খেলেও চলবে, এত পরিমাণে কাঁচা বড়ি খাওয়া হয়েছে। আর আমার টক বড়ি এত পছন্দ যা বলার মতো না। ঢাকা শহরে তো কয়েকটা টক বড়ি এত দাম নেয়, যেটা কল্পনারও বাহিরে, যে এত কেন দাম নেয় ওরা টক বড়িগুলো। তো টক বড়িগুলো ভর্তা করার জন্য প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর কাঁচামরিচ ধনিয়া পাতাও ধুয়ে নিয়েছি খুব ভালো করে। আর এখানে দেখেন বড়ইগুলো এখন একটা উনুনে দেওয়া হচ্ছে। এটাকে আমাদের এলাকায় উনুন বলা হয়, কার কার এলাকায় কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন এই যে কাঠের একটা, এটা দিয়ে এরকম বাড়ি দিয়ে দিয়ে ভাঙ্গা হয়। এই উনুনে কিন্তু অনেক ধরনের কাজ করা হয়, মরিচ গুঁড়া করা হয়, তারপরে চাউলের গুঁড়া করা হয়, অনেক কিছুই করা যায় আর কি। এটা কার কার এলাকায় আছে অবশ্যই আমাকে জানাবেন। তো এখানে আমি যেহেতু বাবার রাজকন্যা, আবার ভাইদের চোখের মণি, সবার ছোট আদরের বোন, গেছি বাড়িতে, তো আমি কি কাজ করে খাবো? তো আমার ভাতিজা ভাতিজি যারা আছে ওদেরকে কাজে লাগিয়ে দিয়েছি যে তোরা এই কাজ করে দে আমার। তো ওরা কিছুক্ষণ পর পর চেঞ্জ করে করে করতেছে, ওর ভাই একবার করতেছে, আমার ভাতিজি একবার করতেছে, অন্যরকম একটা অবস্থা। তারপর যখন ওরা পারতেছিল না, বললাম যে দেখ তোদের দ্বারাই হবে না, তাহলে আমি একটু করে দিই। তা আমিও একটু ট্রাই করলাম, তো আমিও পারলাম না। অনেকদিন যাবো তো যেহেতু এগুলা হাতে ধরা হয় না আর কি, সেক্ষেত্রে আমিও আর করতে পারলাম না। তো ওদেরকে দিয়েই কাজটা কমপ্লিট করে নিলাম। তো লাস্ট পর্যায়ে আমাদের বড়িগুলো ভর্তা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। এত ঝাল কাঁচামরিচগুলোতে ছিল, আর আমি কতগুলো কাঁচামরিচ দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম লবণ। কাঁচামরিচ দেওয়ার পরে যে একটা ঝাঁজ বের হয়েছিল যা বলার মতো না, মনে হচ্ছিল যে এটা খেলে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু না গাইস, এত মজা লেগেছিল যেটা কল্পনারও বাহিরে। তারপরে দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা। সরি, কথাগুলো একটু আটকে আসছিল, কেউ আবার কিছু মনে করো না। তো যাই হোক, ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে এখন খুব ভালোভাবে ভর্তাটা আবার করে নেওয়া হচ্ছে। তো ভর্তাটা করে নেওয়ার পরে আমি ভর্তাটার ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিব কতটা লোভনীয় লাগতেছিল গাইস। আমি বিশ্বাস করেন একাই মনে হয় যে হাফ বাটি খেয়ে ফেলেছিলাম। আর এতটা টক ছিল যা বলার মতো না, যে এতগুলো খাওয়া সম্ভব না। আর এত এত ঝাল হয়েছিল না যে একবারে আমি একা খেতে পারতাম যদি ঝালটা একটু কম হতো। তো যাই হোক, সবাই মিলে একটা জিনিস করে খাওয়ার মজাটাই আলাদা। তো দেখেন কতটা ইয়াম্মি লাগতেছে এই কাঁচা বড়ি ভর্তাটা। তো একটু লবণও কম হয়েছিল, আমি আবার একটু লবণ অ্যাড করে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু আমার এই নতুন পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন, ঠিক আছে? আমিও কিন্তু আপনাদের পাশে থাকবো, অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট করব, ভালোবাসা দিব। তো আমার এই ভিডিওটা দেখে আপনারা কারো যদি টক বড়ি খেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি বাড়ি থেকে বস্তা ভরে নিয়ে আসছি গাইস। আমি ওটার আচার করব, আর সেই আচার আপনাকে আমি পাঠিয়ে দিতে পারি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।